পরীক্ষা শেষ হতে না হতেই ছেলে এসে বলে দিল, মা আজ বিকেলে আমার কিছু বন্ধু আসবে, তা ওদের জন্য একটু কিছু চটপটে বানিয়ে দিও। ব্যাস আর কি, আমিও চলে এসেছি রান্নাঘরে। এখানে নিয়ে নিয়েছি আটা, তার মধ্যে একটু পেঁয়াজ কুচি, কুচনো গাজর, তার সাথে একটু পনির, আর তোমরা চাইলে এর মধ্যে একটু চিজও দিতে পারো। অল্পখানি জোয়ান হাতে ঘষে দিয়ে দিলাম। এরপরে ধনেপাতা কুচি আর দিয়েছি রসুন কুচি। রসুন কুচিটা চাইলে নাও দিতে পারো, তবে দিলে গন্ধটা বেশ সুন্দর হয়। এরপরে এর মধ্যে একটুখানি চিলি ফ্লেক্স, অরিগানো, সাথে একটা সেদ্ধ করা আলু, এটাকেও ভালো করে গ্রেট করে নিলাম। আর পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালো করে জল ছাড়া মাখবো। প্রথমে জল ছাড়া যতটা মাখা সম্ভব মাখবো, তারপরে অল্প অল্প করে জল দিতে হবে, কারণ এটা কিন্তু খুব বেশি নরম হলে চলবে না। তার জন্য অল্প করে জল দিয়ে এটাকে একটা টাইট ডো মাখতে হবে। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে মাখলাম। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো নিশ্চয়ই কমেন্ট করে বলো, আমি তোমাদের নাম নেব নেক্সট শাউট আউটে। তো এরপরে এটাকে মেখে দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। দেখো কিছুক্ষণ পরে এটা হালকা নরম হয়ে গেছে। আর নরম হয়ে গেলে এটাকে আমি দুটো পার্ট করে নিয়েছি। আর দুটো পার্ট করে নিয়ে এখানটায় দেখতেই পাচ্ছ বেশ বড় হয়েছে। এটাকেই কিন্তু এবার একটু বেলতে হবে। চাইলে তোমরা হাত দিয়েও করে নিতে পারো, বা একটা বেলুনি দিয়ে হালকা করে মোটা করে বেলবে। আর একটা মিডিয়াম সাইজের গোল বানিয়ে নিয়ে একটা চাকু দিয়ে সুন্দর করে ভালো হতো যদি একটা পিজা কাটার থাকতো, তাহলে একদম পিজার মতন দেখতে আর কাটতেও খুব সুবিধে। এরপরে কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে দেবো, আর এইটাকে দুই পাশে সুন্দর লাল লাল করে সেঁকে নেব। সত্যি বলছি, এত সুন্দর এত টেস্টি একটা খাওয়া বাচ্চাদের কিন্তু একদম মানে মনের মতন হয়েছে। আর সব প্রত্যেকে খেয়ে কিন্তু দারুণ বলেছে। তাই তোমরাও একবার ট্রাই করো আর আমাকে জানিও কেমন লাগলো। আজকের জন্য টাটা।